এই মতন গৌরচন্দ্র নিজ জন লইয়া নীলাচলে করেন ক্রিয়া ভক্তগণ লইয়া। মহাপ্রভু অন্তরঙ্গ ভক্তদেরকে নিয়ে নীলাচলে এইভাবে চলছেন। বেশ কিছুদিন প্রতি বৎসরের ন্যায় উৎসব অনুষ্ঠান করে যাচ্ছেন। এইবার নীলাচলে এসে উপস্থিত হয়েছেন মাধবেন্দ্র পুরীর এক শিষ্য, নাম তার রামচন্দ্র পুরী। এখন রামচন্দ্র পুরী সম্পর্কে হয় মহাপ্রভুর জ্যাঠাগুরু, বুঝলেন? এখন জ্যাঠাগুরুকে তো গুরুর মতোই সম্মান দিতে হয়, এই জন্য তিনি সম্মান দিচ্ছেন গুরুর মতো নেই। কিন্তু এই রামচন্দ্র পুরীর একটা দোষ ছিল কি, তিনি সর্বদাই মানুষের দোষ দেখে ঘুরে বেড়াতেন, মানুষের দোষ সমালোচনা করতেন। এটি হলো এর সব থেকে বড় একটা দোষ। এখন জ্যেষ্ঠ গুরু, গুরুরও বড় গুরু ভাই, কিছু তো বলা যায় না। মহাপ্রভু কইলা তারে দণ্ডবত প্রণতি আলিঙ্গন করিয়া তাকে কইলা কৃতি স্মৃতি। জগন্নাথের মহাপ্রসাদ এনে তিনাকে দিলেন, প্রসাদ পাওয়ার ব্যবস্থা করলেন, থাকার ব্যবস্থা করলেন। জগদানন্দ দ্বারা প্রসাদ আনলেন। রামচন্দ্র পুরী বারবার অনুরোধ করছেন সবাইকে যে আমি একানি থাকবো, একানি থাকবো মহাপ্রভুর পাশে। এখন কি করবেন? মহাপ্রভুর পাশেই এক স্থানে থাকার ব্যবস্থা করে দিয়েছেন। যদিও মহাপ্রভু জানেন যে রামচন্দ্র পুরী সর্বদা সাধু গুরু বৈষ্ণবের নিন্দা করে, সে তো নিজের গুরুদেবের নিন্দা করতে ছাড়ে নাই। মাধবেন্দ্র পুরী যখন অসুস্থ ছিলেন, বুঝলেন, অসুস্থ, তো মাধবেন্দ্র পুরী কান্না করতেছেন শয্যায়, শয্যাশায়ী হয়ে। ঈশ্বরপুরী মাধবেন্দ্র পুরী সেবা করতেছেন। ঈশ্বরপুরী করে শ্রীপাদ সেবন, সহস্তে করেন মল মূত্রাদি মার্জন। তো গুরুদেব আর বেশি দিন বাঁচবেন না, শয্যাশায়ী হয়ে গেছেন। এই জন্য রামচন্দ্র পুরী গিয়েছিল। তো যাওয়ার পরে তিনি গুরুদেবকে উপদেশ দিচ্ছেন, বাবা তুমি বিছনার মধ্যে বসে বসে কাঁদছো কেন? তুমি না চিতানন্দ ব্রহ্ম, তুমি না ভগবান, কাঁদছো কেন? গুরু এই হতভাগা, ভাগ এখান থেকে। ভগবান হওয়া এত সহজ? কৃষ্ণ না পাইনু মই, না পাইনু মথুরা, এই জ্বালায় জ্বলছি আমি, তুই দিতে এলি জ্বালা, ভাগ এখান থেকে, ভাগ, আমার আশ্রমে তুই থাকবি না। গুরুদেব কিসের জন্য কাঁদছেন তা তুমি কেমন করে বুঝবে? তিনি কি রোগে জর্জরিত হয়ে রোগের সুখে ভুগে কাটছেন? না, তিনি কাঁদতেছেন যে আসন্ন মৃত্যুর সময় আমার দেহটা বৃন্দাবনে হলো না, এই মৃত্যুটা আমার এই দেহটা যদি বৃন্দাবনে পুরাণ হইতো, তাহলে তো আমি অনায়াসেই সখী মঞ্জুরি হতে পারতাম, গোবিন্দের সেবা করতে পারতাম। এই চিন্তা করে তিনি কাঁদছেন। আর ও মনে করছে ওই রোগের ভুগে কান্না করতেছেন, সংসারের কথা চিন্তা করে, বিষয়ের কথা চিন্তা করে, মাতা পিতা ছেলে মেয়ে আত্মীয় স্বজনের কথা চিন্তা করে কান্না করছেন। গুরুকে উপদেশ দিতে গিয়েছে, সেই থেকেই সে গুরু কৃপা থেকে বঞ্চিত। আর সে সর্বদাই মানুষের দোষ দেখে ঘুরে বেড়ায়, দোষ দেখে ঘুরে বেড়ায়, বুঝলেন? একদিন এক জায়গার মধ্যে কতগুলো পিপিলিকা ঘোরাঘুরি করতেছে। রামচন্দ্র গুরু বলছেন, এই এখানে পিপিলিকা ঘুরতেছে কেন রে? মনে হয় এখানে মিষ্টির রস পড়েছে, এই জন্য পিপিলিকা। এই কালকে রসগোল্লা কে এনেছিল? রসগোল্লা কে রেখেছে? রসগোল্লা কে খেয়েছে? কোনো কিছু পাওয়া গেল না। এখানে কালকে কে ঘুমিয়েছিল? যেগুলো তো কালকে মহাপ্রভু এখানে ঘুমিয়ে, এই তো রসগোল্লা খেয়েছে, ও রসগোল্লা খেয়েছে, মিষ্টি খেয়ে ঘুমিয়েছে, ঘুমানোর পরে শ্বাস পড়ছে না, শ্বাসে মিষ্টির রসের ঘ্রাণ বেরিয়েছে, আর পিপিলিকায় সেখানে বসেছে। এখন চিন্তা করেন কি রকম দোষ দেখার জন্য প্রবীণ উনি। এইরকম ভাবে তিনি লোকের দোষ দেখতেন। একদিন মহাপ্রভু প্রসাদ পেতে বসেছে, না দেখে ফেলেছে, হ্যাঁ
এত অন্ন খায় সন্ন্যাসী, এত রকম সবজি আইটেম রান্না করে খায় সন্ন্যাসী। আরম্ভ হয়ে গেছে। সন্ন্যাসীর ধর্ম নহে ইন্দ্রিয় তর্পণ, দৈচিতে করে তাহার উদর পূরণ। এত ভালো মন্দ খাইলে বাবা ইন্দ্রিয় সংযম করবে কেমন করে? শুরু হয়ে গেছে। প্রভু কহেন, আমি তো অজ্ঞ বালক, আমি তো আপনার শিষ্য, আপনি শিক্ষা দিলে পরেই তো আমি শিখব। আর যেটা গুরু তো বলার কিছু নাই। মহাপ্রভু তো আরো দৈন্যের মূর্তি, দুই হাত জোর করে বলছেন, আমি তো বালক অজ্ঞ, অতএব আপনি যা শিখাইবেন আমি সেইভাবেই তো শিখবো। আর দীক্ষা গ্রহণ করার পরে তো আর গুরুকুলে গিয়ে বাস করার সময় পাই নাই, গুরুদেবের সঙ্গ বেশি দিন করতে পারি নাই। আর সন্ন্যাস গ্রহণ করার পরে তো একবারে চলেই এসেছি, আর গুরুদেবের সঙ্গ হয় নাই। তো আপনি কৃপা করে, আপনি তো জেঠা গুরু, আপনি যা বলবেন আমি সেইভাবেই চলবো। রামচন্দ্র এখন শিক্ষা দিচ্ছেন, এই ভান্ডারা খেতে যাবি না, নিমন্ত্রণ খেতে যাবি না, আচ্ছা এখন যা তুমি ভোজন করতে তার 4/1 ভোজন করবে। সন্ন্যাসী মানুষ এত ভোজন করলে হয়? 4/1, ঠিক আছে 4/1 ভোজন করবো। মহাপ্রভু, এই তোরা কিন্তু আমাকে আর এইসব দিস না বাবা, আমাকে 4/1 দিস। এবার যারা ভোজন করাইতেন তারা তো দুঃখ পাচ্ছে, আয় রে এই সন্ন্যাসী কেন আসলো রামচন্দ্র মরে না কেন, এটা বেরিয়ে যায় না কেন এই নীলাচল থেকে? এর কারণে আমরা মহাপ্রভুকে মনের সুখে সেবা দিতে পারছি না। আগে তো সবাই মনের সুখে সেবা দিত, যেটা দিত মহাপ্রভু ফেলতেন না, খেয়ে নিতেন। ওইভাবে করে 5 জন 7 জন 10 জনের প্রসাদ একাই পেয়ে নিতেন সবার মন রক্ষা করতে গিয়ে। এখন তো খাবার কমে গেছে। হ্যাঁ, এই গদ্দির মধ্যে কে ঘুমায়? মহাপ্রভু। এই তুমি সন্ন্যাসী গদ্দির ঘুমাবে কেন? কলা পাতা পেছলের মধ্যে ঘুমাবে। ঠিক আছে, এই বের কর বের কর বের কর, গদ্দি বের করো, গদ্দি বের করে দাও, আমাকে কলা পাতার পেছল দিয়ে তুষক বানিয়ে দাও, এর মধ্যে ঘুমাবো। উপায় নেই। আর শিষ্যরা তো সব কাঁদতেছে। কলা পাতা এনে, কলা পাতা দিয়ে শুকিয়ে তার দিয়ে তুষক বানিয়ে এখন মহাপ্রভুকে দেওয়া হচ্ছে শোয়ার জন্য। কি অবস্থা চলছে! আর উনি সর্বদাই এরকম ভাবে নিন্দা করে ঘুরে বেড়াচ্ছে। নিন্দা শুধু খালি মহাপ্রভুর নয়, মহাপ্রভুর যত পরিকর, যত অনুগত, যত ভক্ত ছিল সবারই তো দিচ্ছেন। সন্ন্যাসীর জিহ্বায় লালসা থাকবে না, এটা খেতে নাই, ওটা খেতে নাই, ওটা ধরতে নাই, ওটা ছুঁইতে নাই, ওটা করতে নাই, এই শুরু হয়ে গেছে। দিনের পর দিন খালি নতুন নতুন নিয়ম, নতুন নতুন নিয়ম, নতুন নতুন নিয়ম চলছে। আর মহাপ্রভু জেঠা গুরু বলে, ও উনি যা বলে, হ্যাঁ ঠিক ঠিক ঠিক, এটা করতে নেই, এটা করতে নেই, এটা বন্ধ, এটা আমাকে দিও না, ওটা খেতে নাই, ওটা আমাকে দিও না, এই শুরু হয়েছে। আজ হইতে ভিক্ষা আমার, এই তো নিয়ম, পিণ্ডা ভোগের 1/4 পাস করি ব্যঞ্জন। এই দেখেছেন নিয়ম। জগন্নাথের মন্দির থেকে যে ভোগ আনা হবে, ওই ভোগের থেকে 4/1 দেওয়া হবে আমাকে। আর 5 গন্ডা দিয়ে, যতটুকু আগের দিনে গন্ডা করা হিসাব ছিল না, 5 গন্ডা দিয়ে যতটুকু সবজি কিনতে পাওয়া যায় জগন্নাথ মন্দিরে, ওই এইটুকু দিয়ে খাওয়া হবে। এই 5 গন্ডা সমান হলো 40 পয়সা। তাহলে 40 পয়সা সবজি। কারণ তখনকার সময়ে 64 পয়সা 1 টাকা ছিল। এখন তো আমাদের 100 পয়সা 1 টাকা, আর তখন 64 পয়সা 1 টাকা ছিল। জগন্নাথ দেবের প্রসাদ যে আনন্দবাজারে বিক্রি হতো, সেখান থেকে ওইভাবে কিনে আনা হতো তরিতরকারি মহাপ্রভু সেবার জন্য। মহাপ্রভু কাশীশ্বর এবং গোবিন্দ এদেরকে গেলেন। তারপরে মহাপ্রভু প্রসাদ পাওয়ার পরে যেটুকু বাঁচবে তারাও পাবে, এই অবস্থা। ভক্তগণ লক্ষ্য করে দেখলেন মহাপ্রভুর শরীর এখন ধীরে ধীরে শুকিয়ে গেছে।
আগের মতন এত নাজিস নুজিস চেহারা নাই, খাওয়া দাওয়া একেবারে কমে গেছে তো। হ্যাঁ, তাই ভক্তরা বলছেন, প্রভু আপনি যদি এইভাবে ভোজন করেন তাহলে বেশি দিন আর বাঁচবেন না, আর আপনি না বাঁচলে আমরা কাকে নিয়ে বাঁচবো? আপনাকে দেখি তো আমরা বেঁচে আছি। তাহলে আপনাদের রামচন্দ্র পুরী সবাইকে দেয় তিরস্কার। তখন ভক্তরাও রামচন্দ্র পুরীর এই সমস্ত নিয়ম বিধিবিধানে একেবারে অতিষ্ঠ হয়ে উঠছেন। সবাই বলে, এই পাপিষ্ঠ আইয়েই তো করলো সর্বনাশ। আমরা কি আনন্দে, মনের আনন্দে মহাপ্রভুর সেবা করতাম, সব গন্ডগোল হয়ে গেল। কথাগুলি ক্রমে ক্রমে রামচন্দ্র পুরীর কানের মধ্যে যাচ্ছে যে বৈষ্ণবরা তিনাকে নিয়েও সমালোচনা করছেন, কানাকানি করতেছেন। এমনকি বৈষ্ণবরা আগে যেরকম ভাবে আদর করতেন, যত্ন করতেন তিনাকে, সেই রকম আদর করেন না, যত্ন করেন না। কারণটা তিনি অবগত হইলেন। ওই একদিন মহাপ্রভুর নিকটে আসিয়া বলিলেন, তোমারে ক্ষীণ দেখি শুনি কর অর্ধাসন, এই সূক্ষ্ম বৈরাগ্য নহে সন্ন্যাসীর ধর্ম। আমি তো তোমাকে গীতার মধ্যে যে লেখা আছে যুক্ত আহার যুক্ত বিহার, সেটাই উপদেশ দিয়েছি। সূক্ষ্ম বৈরাগ্যের কথা তো আমি তোমাকে বলি নাই। যথাযোগ্য উদর ভরে না করে বিষয় ভোগ, সন্ন্যাসী হবে তবে সিদ্ধি জ্ঞান যোগ। ন অতি অশ্নুতম অপি যোগস্তেন চে একত্মনপ্স্ন, ন চ গতি স্বপ্নশীলস্য জাগ্রত নৈব চ অর্জুন। এই তো কথা লেখা আছে গীতায় 6ষ্ঠ অধ্যায় 16 নম্বর শ্লোকে। হে অর্জুন, অনেক ভোজন করিলে যোগ হয় না, আবার অধিক ভোজন করিলেও যোগ হবে না, আর একেবারে উপবাস থাকিলেও যোগ হইবে না। অধিক নিদ্রা গেলেও যোগ হয় না। এই জন্য যুক্ত আহার যুক্ত বিহারের কথা বলেছেন। পরমানন্দ পুরী বললেন, আমি তো সেই কথাই আপনাকে উপদেশ দিতে গেছিলাম। আপনি 5-7 জন 10 জনের অন্ন খাবেন কেন? রামচন্দ্র হয় নিন্দুক স্বভাব, তার বলে অন্নচারী কিবা হইবে লাভ। শাস্ত্র যেই 2 ধর্মে করিয়াছে বর্জন, সেই কর্ম নিরন্তর ইহার কারণ। তখন অন্যান্য বৈষ্ণবগণ মহাপ্রভুকে বুঝাইলেন যে রামচন্দ্রের কথা আপনি কেন শুনতে যাচ্ছেন? তিনি নিজেই তো স্বধর্ম পালন করে না, তো যে নিজে অধার্মিক তার মুখে ধর্মের কথা শোভা পায় না, তার মুখে ধর্মের কথা আপনি শুনতে যাচ্ছেন কেন? পরস্বভাব কর্মাণি ন প্রশংসনীয় গায়তে, বিশ্বকর্মান আত্মান পশ্চিম প্রকৃতি পুরুষেভ্য। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের 11 স্কন্ধের 28 অধ্যায়ের 1 নম্বর শ্লোকে বলেছেন, হে উদ্ধব, যদিও ব্যবহারিক দৃষ্টিতে স্ত্রী এবং পুরুষকে বিশ্বের লোক বিভিন্ন ভাবে দেখে, তবু পরমাত্মার দৃষ্টিতে তা অখণ্ড অধিষ্ঠান তত্ত্বস্বরূপ জানিবে। তাই কারো শান্ত ভাব, কারো উগ্র ভাব, কারো মীরভাব স্বভাব অনুসারী তারা তাদের কর্মগুলি করিয়া থাকেন। কারো কারো কর্মকে দেখে কেউ স্তুতি করেন এবং কারো কারো ওই কর্ম দেখিয়েই অনেকে নিন্দা করিয়া থাকেন। সুতরাং মানুষের এই কর্মগুলাকে মানুষ ব্যক্তিগত বা স্বভাবগত অনুসারে নিয়ে সমালোচনা করে থাকে। মহাপ্রভু প্রসাদ বেশি পান বলে ভক্তরা আনন্দ, সন্তুষ্ট, খুশি, স্তুতি করতেছেন, আর এদিকে রামচন্দ্র পুরী নিন্দা করতেছেন, তিরস্কার করতেছেন। এটি প্রত্যেকটি মানুষের স্বভাব অনুসারে হয়ে থাকে। পূর্বে যখন মাধবেন্দ্র পুরী মৃত্যুশয্যায় অবস্থান করছিলেন, তখন এই রামচন্দ্র পুরী তিনাকে দেখিয়া কি সব কথা বলেছিল। পুরী গোসাই করে কৃষ্ণ নাম সংকীর্তন, মথুরা না পাইয়া তিনি করেন ক্রন্দন।
অথচ তিনার বৈরাগ্যের কথা বুঝতে পারল না এই সূক্ষ্ম জ্ঞানী রামচন্দ্র। সে গুরুদেবের কান্না দর্শন করিয়া কান্নার জিনিস অবগত না হইয়া তিনি গুরুদেবকে উপদেশ দিয়েছিলেন, গুরুবাক্য তিনি লঙ্ঘন করেছিলেন। তুমি ব্রহ্ম পূর্ণানন্দ করহ ব্রহ্মণ, চিৎ ব্রহ্ম হইয়া কেন করহ ক্রন্দন। এইসব কথা তো আমরা সবাই জানি, সবাই শুনেছি। অতএব রামচন্দ্র পুরী একজন সূক্ষ্ম ব্রহ্ম জ্ঞানী, তার মধ্যে ভক্তি বলতে বিন্দুমাত্র নাই। যে ভক্তি তত্ত্ব জানে না তার মুখে এই সূক্ষ্ম ব্রহ্ম জ্ঞান আমরা শুনে কি লাভ হবে? অতএব তার উপদেশ শোনা আমাদের দরকার নেই। মাধবেন্দ্র পুরী যার কারণে তাকে তিরস্কার করে তাকে মন্দির থেকে বের করে দিয়েছিলেন। শুনি মাধবেন্দ্রর মনে ক্রোধ উপজিল, দূর দূর পাপিষ্ঠ বলিয়া তাকে ভৎসনা করেছিল। এই কথা তো সবাই জানে। সুতরাং মাধবেন্দ্র পুরী সঙ্গে যে এমন ব্যবহার করেছিল, মাধবেন্দ্র পুরী যাকে ত্যাগ করে দিয়েছেন সে তো গুরুত্যাগী। তো তার বচনে আপনি কেন অন্ন খাওয়া ত্যাগ করবেন? মহাপ্রভুকে বলতেছেন আপনি আপনার মতো অন্ন গ্রহণ করুন, পূর্ববত নিমন্ত্রণ মানুন, নিমন্ত্রণ রক্ষা করুন, কারণ আপনাকে খাওয়াইয়া আপনার ভক্তগণ সন্তুষ্ট হয়, সুখী হয়। সন্ন্যাসী হয়ে মহাপ্রভু বলছেন তখন, তোমরা যা বলতেছ এটা ঠিক, কিন্তু পুরী গোসাই যাহা বলছেন এটাও দোষ দেওয়া যায় না। পুরী গোসাই সহজে তিনিও ধর্মের কথাই বলেছেন। সন্ন্যাসী হয়ে এত জিহ্বার লালসা কেন? প্রাণ ধারণের জন্য আহার করার প্রয়োজন, তাই যতটুকু আহারের দ্বারা প্রাণ ধারণ হয় ততটুকুই গ্রহণ করা কর্তব্য। তিনার কথাটা সূক্ষ্ম জ্ঞান হলেও একেবারে ফেলে দেওয়া যায় না। এইসব কথা শুনে সকল ভক্তগণ প্রভুকে নানাভাবে প্রবোধ করতে আরম্ভ করলেন। তারপরে মহাপ্রভু বললেন যে ঠিক আছে, তাহলে ওই হাড়ির অর্ধেক অন্ন আমি ভোজন করবো। আগে 1/4 ছিল, তারপরে অর্ধেক। তারপরে ধীরে 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 যখন রামচন্দ্র পুরী চলে গেলেন, তারপরে মহাপ্রভু পুনরায় আবার সেই রকম অন্নই ভোজন করিতেন। এই জন্য মহাজনগণ বলছেন যে ভবার্ণব হইতে পার হওয়ার জন্য আমরা যাদের কাছ থেকে জ্ঞান অর্জন করব, যাদের কাছ থেকে আমরা শিখব কিছু, আগে দেখতে হবে তিনি কি ধরনের লোক। যে যে ধরনের লোক তিনি তো সেই ধরনের উপদেশই দিয়ে থাকেন। হ্যাঁ, তবে গুরুর বাক্য শাস্ত্রের সঙ্গে মিল থাকলে সেটাই আমাদের মানা কর্তব্য। কারণ ভবার্ণব থেকে একমাত্র শ্রী গুরুদেবই আমাদেরকে পান করতে পারবেন, আমরা স্বইচ্ছায় পার হতে পারব না। ভবার্ণবে পড়িয়া মন আকুল পরাণ, ভবার্ণবে পড়িয়া মন আকুল পরাণ, কিসে কুল পাব তাহার না জানি সন্ধান, কিসে কুল পাব না জানি সন্ধান, ভবার্ণবে পড়িয়া আকুল পরাণ, ভবার্ণবে পড়িয়া আকুল পরাণ, না আছে করম বল নাহি জ্ঞান বল, না আছে করম জ্ঞান, না আছে জ্ঞান বল, যুগ যজ্ঞ তপ ধর্ম না আছে সম্পদ, যজ্ঞ তপ ধর্ম না আছে দুর্বল আমি না জানি
গুরু দেব এ দাসে করুণা, শ্রী গুরু দেব এ দাসে করুণা, করয়াজি নিজ গুণে বোকাহ যন্ত্রণা, তোমার চরণ তরি করিয়ায় আশ্রয়, তোমার চরণ তরি করিয়ায় আশ্রয়, ভব সিন্ধু পার হইব করেছি নিশ্চয়, ভব সিন্ধু পার হইব করেছি নিশ্চয়, তোমার নবী আকুল পরাণ, ভবার নবে করিয়া আকুল পরাণ, তুমি নিত্যানন্দ শক্তি কৃষ্ণ ভক্তি গুরু, তুমি নিত্যানন্দ শক্তি কৃষ্ণ ভক্তের গুরু, এ দাসের করো দান পদ কল্প তরু, দাসের দান পদ কল্প তরু, কত কত পামরে রে করে চৌদ্ধার, কত পাবর রে করেছ উদ্ধার, আর তোমার চরণে আজি একাঙ্গাল ছাড়, তোমার চরণে আজি কাকালের ভগবান নবে পরিয়াম আকুল পরাণ, আকুল পরাণ, ভগবান নবে পরিয়াম আকুল পরাণ, নবে করিয়া আকুল তাই মহাপ্রভু রামচন্দ্রপুরীকে কোনো অসম্মান করতে দিলেন না, সবাইকে বললেন আমার গুরুদেব তো প্রাপ্তি হয়ে গেছেন, তিনি গুরু ভ্রাতা রূপে গুরু রূপেই আছেন, তিনি যা কিছু বলেছেন এগুলি বৈরাগ্য ধর্ম অনুসারেই বলেছেন, অতএব তিনার বাক্যতে কোনো দোষ নেই, তিনি যতদিন স্বইচ্ছায় থাকেন নীলাচলে থাকতে দেন, তিনাকে কোনো দোষারোপ তোমরা করিও না। কিন্তু রামচন্দ্রপুরী নিজেই কিছুদিন পরে সেখান থেকে অন্য তীর্থে চলে গেলেন। তখন গৌরীয় বৈষ্ণবগণের মনে বড় আনন্দিত হইলেন, তারা স্বচ্ছন্দে নিমন্ত্রণ প্রভুর করিলেন নর্তন, স্বচ্ছন্দে করেন প্রভু প্রসাদ ভোজন, তারপরে মহাপ্রভু পূর্বের ন্যায় সেই রকম সেবা বা সেইভাবে নিমন্ত্রণ গ্রহণ করা ইত্যাদি কাজ করতে লাগলেন। এইভাবে মহাপ্রভু নীলাচলে অবস্থান করতেছেন, আর ধীরে ধীরে তিনার হৃদয়ের মধ্যে ব্রজলীলা ব্রজ প্রেম ফুটে উঠতেছে। মহাপ্রভু নারকেল গাছকে দেখলে পরে কদম্ব গাছ বলে মনে করেন, এমন অবস্থা হয়েছে। বন দেখলে পরে বৃন্দাবন বলে মনে হয়, জলাশয় দেখলে পরে যমুনা বলে মনে হয়। ধীরে ধীরে মহাপ্রভুর প্রেমের উদ্গম বাড়তে শুরু হয়েছে। প্রভু কৃষ্ণলীলা ছাড়া আর অন্য কোনো কথা বলতে ভালোবাসেন না, তাই তিনি বলছেন একটু তুমি যাও আমার মায়ের একটু খবর নিয়ে আসো।
জগদানন্দকে পাঠাইছিলেন। জগদানন্দ সেখান থেকে আসার পরে তিনি সচিমায়ের অন্তর্ধানের কথা জানাইলেন যে সচিমা নিত্যলীলায় প্রবিষ্ট হয়ে গেছেন, এখন বিষ্ণুপ্রিয়া দেবী একাই আছেন। সমস্ত ঘটনা শুনলেন, শুনে একটু দুঃখ প্রকাশ করলেন। এই মতে মহাপ্রভু ভক্তগণ সঙ্গে নীলাচলে বাস করেন কৃষ্ণ প্রেম তরঙ্গে। অন্তরে বাহিরে কৃষ্ণ বিরহ অনল, নানা ভাবে বেকুল মন আর শ্রী অঙ্গ। দিনে নিত্য গীত জগন্নাথ দর্শন, রাত্রে যার স্বরূপের সঙ্গে রসে রস আস্বাদন। ত্রিজগতের লোক আসে করেন দর্শন, যে দেখে সেই পায় কৃষ্ণ প্রেমধন। মনুষ্যের ভেষে তখন গন্ধর্বগণ, কিঙ্করগণ, দৈত্যগণ, দানবগণ, প্রহ্লাদগণ, বলি রাজা, ব্যাস, সুখদেব, মুনি ঋষিগণ কতজন না আসতেন মহাপ্রভুকে দেখার জন্য। লোকের ভিড় শুরু হয়ে গেল। মহাপ্রভু কৃষ্ণ কৃষ্ণ হরিধ্বনি করে সবাইকে প্রেম দান করতে লাগলেন। এমন সময় এক লোক আসিয়া বললেন, প্রভু, ভবানন্দের 5 পুত্র তোমার অত্যন্ত ভক্ত, তারা সবাই রাজদণ্ডে দণ্ডিত এখন আমরা শুনতে পেয়েছি। ভবানন্দের 3য় পুত্র যে গোপীনাথ, তাকে প্রতাপরুদ্রের ছেলে পুরুষোত্তম জোর করে ধরে নিয়ে গেছে এবং তাকে চাঙ্গায় চড়িয়ে মৃত্যুদণ্ড দিবে বলে খড়গের উপর দাঁড়া করিয়ে রেখে দিয়েছে। অতএব আপনি তাড়াতাড়ি যান, না হলে তার প্রাণ ত্যাগ হয়ে যাবে। মহাপ্রভু বলেন, কেন রাজা, কেন ভবানন্দের 5 পুত্রকে শাস্তি দিবে? শাস্তির কারণটা কি ছিল, সে কারণটা বলো। নিশ্চয়ই কোনো কারণ আছে। রাজা তো ধার্মিক রাজা, সে কেন অকারণে ভবানন্দের পুত্রদেরকে বন্দী করবে এবং শাস্তি দিবে? তার কারণটা কি আমাকে বলো। তখন বলছেন, এই গোপীনাথ রাজকার্য করতে গিয়ে রাজার যে খাজনার হিসাব, সেই হিসাব নিকাশ ঠিক মতো দিতে পারে নাই। এই জন্য রাজার ছেলে কুপিত হইয়া গোপীনাথকে বন্দী করেছেন এবং তিনি অস্ত্রের উপরে তুলে নিয়েছেন। কত টাকার হিসাব? 2 লক্ষ কাহনের হিসাবের কোন হদিশ পাওয়া যাচ্ছে না। আরো কিছুক্ষণ পরে এসে বলছেন, ভবানন্দের আরেক পুত্রকে রাজার ছেলে বন্দী করে নিয়েছে। কেন? তাকে ঘোড়া কেনার জন্য যে টাকা দেওয়া হয়েছিল, সেই টাকার ঠিকমাত্র হিসাব পায় না, এই জন্য বাণীনাথকে বন্দী করা হয়েছে। মহাপ্রভু বললেন, রাজা তো ঠিকই করেছে। রাজা তোমাকে মাসে মাসে বেতন দিচ্ছে তার কাজ করার জন্য। তুমি তোমার কাজ করবা, তোমার বেতন তুমি নিবা। বেতন ছাড়া অতিরিক্ত রাজের টাকায় তোমার কেন লোভ যাবে বা কেনই তুমি সেইগুলো হস্তান্তরিত করবে? অতএব এইসব কথা আমাকে শোনাইও না। যে যেমন কর্ম করবে তেমন ফল পাবে। এইসব কথা আমাকে শোনাচ্ছ কেন? তারা বলল, মহাপ্রভু, তারা যে আপনার অনুগত ভক্ত। বলে, আমার অনুগত ভক্ত হলে কি হলো? তারা দোষ করবে আর আমি রাজার কাছে গিয়ে ক্ষমা চাইয়ে ছুটাইয়ে নিয়ে আসবো? এটা কেমন করে হয়? তারা দোষ করবে, তারা দোষের ফল শাস্তি পাবে। আমি ভিখারি মানুষ, আমাকে এইসব শোনাচ্ছ কেন? আমি কি 2 লক্ষ টাকা দিয়ে গিয়ে তাকে ছুটিয়ে নিয়ে আসবো? তোমরা আমার কাছে আসছো যে তাকে চাঙ্গায় চড়াইছে, তাকে শুলে চড়াচ্ছে, তার প্রাণদণ্ড হয়ে যাবে। আমি সন্ন্যাসী মানুষ, ভিখারি মানুষ, আমি কোথায় পাবো 2 লক্ষ টাকা? আর রাজা তার টাকাটা ফেরত ছাড়বে না। অতএব এইসব কথা তোমরা আমাকে কেন শোনাচ্ছ? তারা বলছেন, এরা যে আপনার অনুগত ভক্ত। অনুভক্ত ভক্তর অনুগত দাস যেই হোক না কেন, আমি তো উদাসীন, আমি এইসব কি করব? এই কথা শুনে মহাপ্রভু অত্যন্ত ক্রোধিত হইয়া বলিলেন, আচ্ছা তোমরা কি চাও বলো তো?
তোমরা কি চাও, আমি রাজার কাছে যাব, রাজার পায়ে ধরে ক্ষমা চাইবো, অথবা আমি 2 লক্ষ টাকা দিয়ে এদেরকে মুক্ত করে আনবো? এই জন্য বুঝি আমার এই সন্ন্যাস গ্রহণ করা? আর তোমাকে ভালোবাসার পরিণতি এই আমার শেষে? মহাপ্রভু বলেন, আমি ভিক্ষুক, আমি সেখানে গিয়ে কিছুই করতে পারবো না। ভিক্ষুকের কথাই বা কে শুনবে? আমি সেখানে গেলেও সমস্যার সমাধান হবে না, কোনো লাভ নেই। গোপীনাথ যদি রক্ষা পাইতে চায় তো জগন্নাথের চরণে শরণাপন্ন হোক, জগন্নাথ রক্ষা করতে পারবেন তাকে। জগন্নাথ কর্তুম অকর্তুম সব করতে পারেন, কারণ তিনি ভগবান। আমার হাতে কিছু নয়, আমি পারবো না। মহাপ্রভুর মুখে এইরূপ কথা শুনে তারা একেবারে উদাসীন হয়ে গেছেন। সর্বনাশ! হরিচন্দন মন্ত্রী নিরুপায় হয়ে গেছে। তাড়াতাড়ি তিনি রাজার নিকটে গিয়ে বললেন, রাজামশাই, আপনার ছেলে পুরুষোত্তম গোপীনাথকে মারার জন্য চাঙ্গারে তুলে নিয়েছে, অতএব আপনি একটু ব্যবস্থা করুন। রায় রামানন্দ, তিনি ছিলেন উড়িষ্যার অধিপতি, তিনিও এখানে আসলেন। রাজা প্রতাপরুদ্র বললেন, আমি কিছু জানি না, আমি আমার ছেলের উপরে সমস্ত রাজ্যভার অর্পণ করে দিয়েছি, এখন সে ভালো মন্দ যা কিছু বুঝে তাই করবে। এবার কি হয়েছে বিপদ? তবে হরিচন্দন আসি জানাইলেন, কহিলেন, চাঙ্গা হইতে গোপীনাথকে নামান ব্যবস্থা করা হলো। এইরকম ভাবে অনেক উৎপাত হয়েছিল। মহাপ্রভুকেও এসে তারা জানিয়েছিল। মহাপ্রভু বললেন যে, বাবা, তোরা যদি বেশি উৎপাত করিস তাহলে আমি নীলাচল ত্যাগ করে অন্যত্র চলে যাব। আমার এই সমস্ত কাজ নয়। যে যেমন কর্ম করবে তার তেমন ফল ভোগ করতে হবে। তারপরে রাজা আসলেন, মন্ত্রী আসলেন, সবাই মিলে বসলেন। মহাপ্রভু আর গেলেন না। বলে সিদ্ধান্ত করা হলো যে তারপরে এই টাকা ধীরে ধীরে তারা দিবে, তাদের বেতন থেকে কাটে রাখা হবে। এইভাবে অনেক কিছু ঝামেলা হয়েছিল। তো সেই কথাও এখানে তুলে ধরেছেন যে সাধুরা শিষ্য করলে পরে শিষ্যদেরও ওই পাপ আসে গুরুর ঘাড়ে এসে পড়ে। যার যে সমস্যা আসে, বাবা আমার তো এই সমস্যা, আমাকে এতটা টাকা দিয়ে সাহায্য করেন, আমি এটা করে নেই, তারপরে ব্যবস্থা হবে, আমাকে এই দেন সেই দেন, এটা দেখাচ্ছেন মহাপ্রভু। বড় সুন্দর লীলা। যাই হোক, মহাপ্রভু এক কথাই বললেন, বিষয়ীর বার্তা শুনি খুব হয় মন, কালীকে রাখিবে যদি না দিবে রাজধন, তাতে হইয়া বিষয়ী মুই নাহি প্রয়োজন, কাশীশ্বর তখন মহাপ্রভু চরণ। মহাপ্রভু বললেন, তোমরা যদি আর এসে আমার কাছে বিষয়ের কথা বলো তাহলে আমি এখানে থাকবো না। গুরু শিষ্য সম্পর্ক হলো পরমার্থিক দিক নিয়ে। শিষ্য এসে গুরুদেবকে বলবে আমি কিভাবে সাধন করব, ভজন করব, কিভাবে ভজন করে ভগবান পদপদ্ম লাভ করব, ভগবত আমি যেতে পারবো, তা না এসে শুরু হলো সংসারের কথা, বিষয়ের কথা। সংসারের কথা, বিষয়ের কথা, রোগ সুখ ব্যাধির কথা, ফ্যাক্টরি কোম্পানি ব্যবসা বাণিজ্য চলার কথা, ছেলে মেয়ের বিয়ের কথা, এই সমস্ত কথা গুরু শিষ্যের মধ্যে আলোচনাও ঠিক নয়। শিষ্য একমাত্র গুরুদেবের নিকটে ভজন সম্পর্কে জানবেন, জানতে চাইবেন, শিখবেন। এই শিক্ষাটাই মহাপ্রভু আমাদেরকে এখানে দিয়েছেন। যাই হোক, গোপীনাথ পরে মহাপ্রভুর সেই কারাদণ্ড থেকে মুক্ত হয়েছিলেন এবং মহাপ্রভুর চরণে এসে আশ্রয় নিয়েছিলেন। এই স্থানে এই প্রসঙ্গটি তুলে দিয়েছিলেন, আমরাও এখানে কিঞ্চিত আলোচনা করলাম। এক্ষণে প্রভু যদি পাই দর্শন, কুটি চিন্তামণি লাভ নহে তার সম, কোন ছাড় পদার্থ বা 2 লক্ষ লয় কাহন, প্রায় রাজা করি প্রভুর প্রতাপরুদ্র রাজার ছেলের নাম ছিল পুরুষোত্তম। শেষে জানা যায় যে তিনি এই ব্যবস্থা করেছিলেন মহাপ্রভু যাতে তাদের রাজবাড়িতে আসেন তার জন্য। কিন্তু মহাপ্রভু তো রাজি হলেন না। মহাপ্রভু আলালনাথে যাইমু আমি তাহা নিশ্চিত করিনিও, বিষয়ের ভালো মন্দ বার্তা কবি না শুনিল। বিষয়ের ভালো মন্দ বার্তা আমি শুনবো না, প্রয়োজন ধরে আমি নীলাচল ত্যাগ করে গিয়ে আলালনাথে থাকবো, তাও বরং ভালো, কিন্তু বিষয়ের বার্তা যেন আমার কাছে এসে কেউ না বলে। এইভাবে মহাপ্রভু সুসিদ্ধান্ত করে প্রস্তুত হয়েছিলেন।
আলান্নাতে চলে যাওয়ার জন্য। তখন সবাই মহাপ্রভুর চরণে করে ক্ষমা চাইলেন। প্রভু কহেন, সন্ন্যাসী যাবে হইবা 5 জন, কুটুম্ব ভরণ তোমরা কে করবে ভরণ। মহা বিষয়ে করো কিংবা বিরক্ত উদার, জন্মে জন্মে তোমরা 5 জন দাস যে আমার। কিন্তু মুই কহি এক আজ্ঞা পালন, বার না করিও কিছু রাজার মূল্যধন। শেষে মহাপ্রভুর চরণে এসে ভবানন্দের 5 ছেলে উপস্থিত হয়েছিলেন। মহাপ্রভু বললেন যে তোমরা তো আমার অন্তরঙ্গ ভক্ত, তোমরা পূর্বজন্মে পঞ্চপাণ্ডব ছিলে, তোমরা বিষয় ভোগ করো আর বিষয় ত্যাগ করো, যাই করো না কেন সৎপথে থাকতে হবে, সৎপথে চলতে হবে, সৎপথে থেকে অর্থ উপার্জন করতে হবে আর সৎপথে অর্থ ব্যয় করতে হবে, তবেই সে আমার প্রিয়জন হইয়া থাকে। অতএব রাজার মূল্যে ধনের প্রতি তোমাদের লোভ কেন যাবে? সেই ধন দিয়েই বা তুমি কি করবে? অসৎ ব্যয় না করিও, যাতে 2 কুল রয়। এত বলি মহাপ্রভু সবারই বিদায় দেয়। এমন ভাবে চলবেন, এমন কাজ করবেন যে ইহকাল পরকাল 2 কালই যেন ভালো যায়, ভালো থাকে। মহাপ্রভু এইভাবে তাদেরকে শিক্ষা দিলেন। তখন তারা বুঝতে পারলেন যে মহাপ্রভু ছাড়া আমাদের উদ্ধারের আর কেউ নেই। তাই মহাপ্রভু চরণ ভজন করতে হবে, রাধাকৃষ্ণের চরণ ভজন করতে হবে। ওই বিষয়ে ডুবিয়া পড়ে থাকলে হবে না। বিষয় ততটুকুই প্রয়োজন যতটুকু জীবনযাত্রার দরকার, তার থেকে বেশি প্রয়োজন নয়। তাই মহাজনগণ বলছেন, ভজ মোর গৌরাঙ্গ চরণ, ভজ মোর গৌরাঙ্গের চরণ। না বজিয়া মইনু দুঃখে, ডুবি গৃহ বিষয় কূপে। না বজিয়া মইনু দুঃখে, ডুবি গৃহ বিষয় কূপে। দগ্ধ হইল এ 5 পরাণ, দগ্ধ হইল এ 5 পরাণ। দগ্ধ হইল এ 5 পরাণ। দগ্ধ হইল এ 5 পরাণ। অপত্রয় বিষয় বলে, দিবানিশি হিয়া জলে। অপত্রয় বিষয় বলে, দিবানিশি হিয়া জলে। দেহ সদা ভয়তে তন, দেহ সদা হয়ে অচেতন। দেহ সদা হল অচেতন। দেহ সদা অচেতন। রিপু বশ ইন্দ্রিয় হইল, গৌরপদ পারশীল। রিপু বশ ইন্দ্রিয় হইল, গৌরপদ পারশীল। বিমুখ ইল হে নদ, বিমুখ হেন গৌর দয়াময়, ছাড়ি সব লাজ ভয়। হেন গৌর দয়াময়, ছাড়ি সব লাজ ভয়। আয় মনে লরে শরণ, তাই মরে লহে শরণ। আর কায় মনে লরে শরণ। তাই মরে
ভক্তি ছিল, তারে গৌর উদ্ধারিল। তাবর দুর্মতি ছিল, তাহে গৌর ধারিল। তারা হইল পতিত পাবন, তারা হইল পতিত পাবন। তারা হইল পতিত পাবন। তারা হইল পতিত পাবন। গৌরাদি জনট রাজে বাদ হরিদয় মাঝে। গৌরাদি বাজে জনয় মাঝে কি করিবে সংসার সমর। কি করিবে সংসার সমার। কি করিবে সংসার সমর। কি করিবে সংসার সমার। নরোত্তম দাসে কয় গৌরা সমকে হনয়। নরোত্তম দাসে কয় গৌরা সমকে হনয়। না বুঝিলে দেন প্রেম ধর। না বুঝিলে দেন প্রেম ধর। না বুঝিলেও দেন প্রেম ধর। না বুঝিলাম প্রেম ধর। তাই মহাপ্রভুর চরণে প্রেম ভক্তি লাভ করার জন্য গৌর মণ্ডল থেকে প্রতি বৎসর ভক্তগণ মহাপ্রভুর নিকটে আসেন মহাপ্রভুকে দর্শন করার জন্য। রাজা যখন শুনতে পেলেন যে মহাপ্রভু নীলাচল ত্যাগ করে তিনি চলে যাবেন, আলালনাথে আর ফিরে আসবেন না, তখন রাজা প্রতাপরুদ্র ছেলেকে বললেন, তুই তাদের ঋণ মুক্ত করে দে, তাদেরকে ফিরিয়ে দে। 2 লক্ষ টাকা তো আমার কাছে বড় নয় রে, আমার কাছে বড় হলো মহাপ্রভু। যদি মহাপ্রভু নীলাচল ছেড়ে চলে যান তা আমি 2 লক্ষ টাকা দিই বা কি করব। এই জন্য ভবানন্দের 5 পুত্রকে তখন রাজা পুরুষোত্তম ছেড়ে দিয়েছিলেন। তারা সেখান থেকে এসে মহাপ্রভুর চরণে পড়লেন। মহাপ্রভু তখন তাদেরকে উপদেশ দিলেন, ধর্মপথে তাকেই সদা জীবন যাপন করো। যে কোনো ব্যবসা ধরে যা কিছু করে, কিন্তু ভজন করে দাও, ভজন করো। ভজন না করলে মুক্তির কোনো উপায় নেই। আর যে পয়সা অনিত্য সঙ্গে যাবে না, সেই পয়সার জন্য এত লালায়িত কেন, বুঝালেন মহাপ্রভু। যাই হোক, এই বছর আবার রথযাত্রা এসে উপস্থিত হয়েছে। এইবারে রথযাত্রায় আরো কিছু নতুন নতুন ভক্ত আসলেন। তারা কি করছেন, ঝালি সাজিয়ে নিয়ে এসেছেন। শিবানন্দ সেন রওনা হইলেন, রাঘব পণ্ডিত চলে ঝালি সাজাইয়া, দময়ন্তী যত দ্রব্য দিল বান্ধিয়া। এবার রাঘবের ঝালি প্রসঙ্গ আমাদের এসে উপস্থিত হয়েছে। রাঘবের বিধবা এক ভগ্নী ছিল, ভগ্নীর নাম ছিল দময়ন্তী। তিনি এত এত দ্রব্য বানাতে জানতেন, আর এত এত সুন্দর দ্রব্য তিনি বানিয়ে মহাপ্রভুর জন্য পাঠাইতেন যে মহাপ্রভু 1 বছর পর্যন্ত সেইগুলা সেবা গ্রহণ করতেন, নষ্ট হইত না। দেখেন কতটা ভালোবাসতেন মহাপ্রভুকে। প্রায় 600 কিলোমিটার মাথায় করে বইয়ে নিয়ে যেতেন মহাপ্রভুকে সেবা দেওয়ার জন্য, এবং 1 বৎসরের জিনিস। সংক্ষেপে আমরা আস্বাদন করি।
নানা অপূর্ব ভোগ্য দ্রব্য প্রভুর যোগ্য ভোগ, বৎসরে ক প্রভু যাহা করেন উপভোগ। ভাবগ্রাহী ভগবান স্নেহমাত্র লয়, সুকুতার পাতা কাসন্ডি নানা মহাসুখ হয়। যেই দিন গৌরীয় ভক্তগণ পুরীতে এসে উপস্থিত হইলেন, সেই দিন জগন্নাথ দেবের নরেন্দ্র সরোবরে জল খেলার উৎসব ছিল। ভক্তগণ জগন্নাথের নৌকাবিলাস লীলা দেখার জন্য সবাই তখন নরেন্দ্র সরোবরে গিয়েছিলেন। গৌর সুন্দর করেন নৌকা সাজাইলেন, সবাই সুন্দর করে। সেই কালে মহাপ্রভু ভক্তগণ সঙ্গে নরেন্দ্র সরোবরে আইলা জল খেলা দেখিবার রঙ্গে। এবং জল খেলা দেখতে দেখতে সেই সমস্ত ভক্তদেরকে নিয়ে মহাপ্রভু জলের মধ্যে নেমে জল খেলা করেছিলেন। গৌরীয় সম্প্রদায় সব করেন কীর্তন, প্রভুর মিলনে উঠে প্রেমের উন্দন। জল ক্রিয়া বাদ দিয়া নিত্য কীর্তন, মহাকুলাহল তিলে সলিলে খেলন। এইসব ভক্ত লইয়া প্রভু নামিলেন জলে, সভা লইয়া জলক্রিয়া করেন কৌতূহলে। জললীলা করি গোবিন্দ চলিলা আলয়, নিজ ভক্ত লইয়া প্রভু গেলেন দেবালয়। জগন্নাথ দেখি প্রভু নিজ ঘরে আইলা, প্রসাদ আনিলা ভক্তগণ সবাই রে খাওয়াইলা। এদিকে রাঘব পণ্ডিত সমস্ত ঝালি নিয়ে গোবিন্দের হাতে অর্পণ করে দিয়েছেন। গোবিন্দ এই নাও রাখো। গোবিন্দ বলছে গত বছর যেগুলো এনে দিয়েছিলেন ওইগুলো তো এখনো শেষ হয় নাই, ওইগুলো বয়ামের মধ্যে এখনো কিছু কিছু রয়ে গেছে কাছের বয়ামে। তখন রাঘব পণ্ডিত বলছেন তাহলে এইগুলা এইবার বের করো, বের করে বৈষ্ণব সেবায় লাগিয়ে দাও, আর এইবার যেগুলো এনেছি ওইগুলাকে আবার যত্ন করে রাখো, এই 1 বছর মহাপ্রভু পাবেন। নতুন ঝালিগুলা রেখে দাও। এছাড়াও মহাপ্রভুর আরো যে সমস্ত পার্শ্বদগণ ছিলেন তাদের গৃহিণীগণ মহাপ্রভু যাহা যাহা খেতে ভালোবাসতেন তাহা তাহা তৈরি করে নিয়ে গিয়েছেন, সেইগুলাও রেখেছেন। সবাই বলে আমারটা মহাপ্রভুকে দিবেন, আমারটা মহাপ্রভুকে দিবেন, আমারটা মহাপ্রভুকে দিবেন। কারটা দিবেন কারটা না, এত এত ঝালি এসেছে। একদিন মহাপ্রভু সর্বভক্তগণ লইয়া জগন্নাথের মঙ্গল আরতি দর্শন করিতে গেলেন এবং নিশায় লীলা কীর্তন আরম্ভ করলেন। 7 সম্প্রদায়ের মন্দির বেরিয়ে চতুর্দিকে নর্তন কীর্তন করতে আরম্ভ করলেন। সংকীর্তনের ধ্বনি শুনে নীলাচলবাসী নগরগণ সবাই এসে উপস্থিত হইলেন। সেই সময়ে মহারাজ প্রতাপরুদ্র সপরিবারে জগন্নাথ দেখতে আসলেন। তারা দূর থেকে মহাপ্রভু নিত্য দর্শন করলেন, আর রাজপত্নী অট্টালিকার উপর থেকে দর্শন করতেছেন। 7 দিকে 7 সম্প্রদায় গায় ও বাজায়, মধ্যে প্রমাবেশে নৃত্য করেন শ্রী গৌরাঙ্গ রায়। মহাপ্রভু স্বরূপকে দেখে বলছেন উড়িয়া ভাষায়, তারা গান করে করে বলছেন যে জগমোহন পরিমণ্ডলীয়, এই রূপে গান গাইছেন উড়িয়া ভাষাতে। সবে চৌদিকে ঘুরে ঘুরে নৃত্য করিতে লাগিলেন, ক্ষণে ক্ষণে বাড়ি প্রভুর আনন্দ আবেশ। 3য় প্রহর হইল তবুও নৃত্য নাহি শেষ। ভোরবেলা থেকে আরম্ভ করে সব লোকের উঠিল আনন্দ সাগর, সব লোকে পাশ দিল আপন দেহ ঘর বাড়িঘর সব। নিত্যানন্দ প্রভু তখন মহাপ্রভুর আবেশ কমাইবার জন্য তিনি একটি উপায় চিন্তা করলেন। কিভাবে উপায় চিন্তা করে এখন মহাপ্রভুকে বিশ্রাম দেওয়া যায়, তাই তিনি বলছেন প্রভু যারা গান গাইতেছে, যারা কীর্তন করতেছে তাদের প্রচন্ড পরিশ্রম হয়ে যাচ্ছে, কারণ 9 ঘন্টা এক নাগারে গান আর কীর্তন বাজনা চলতেছে। এই জন্য দেখো তাদের গলার স্বর এখন মন্দ হয়ে যাচ্ছে, মানে প্রচন্ড পরিশ্রম হয়েছে। অতএব এবার আপনি নিত্য বিশ্রাম দিন। কীর্তনী আর পরিশ্রম জানি গৌর রায়, সেখানে কীর্তন বিশ্রাম দিলেন। দেওয়ার পরে সবাইকে নিয়ে সমুদ্রে গেলে স্নান করলেন, তারপরে সবাইকে বসিয়ে প্রসাদ পাওয়াতে শুরু করলেন। গম্ভীরার দ্বারে সবাইকে প্রসাদ পাওয়াইয়ে বিশ্রাম দিলেন। মহাপ্রভু প্রসাদ পেয়ে গিয়ে তিনি
দরজার সামনে শুয়ে পড়েছে, কারণ ওখানে একটু বাতাস আসতেছে। রথযাত্রার সময় তো আষাঢ় মাস, তো গরম, বাতাস আসতেছে, তো একটু একটু বাতাস আসতেছে, দরজার সামনে এই জায়গায় ঘুমিয়েছেন। যখন ঘুমিয়েছেন, এমন ঘুমিয়ে পড়েছেন আর কোনো হুঁশ নেই। আর 9 ঘন্টা নৃত্য করার পর খাওয়া দাওয়া করে ঘুম। আর গোবিন্দ তো প্রতিদিন মহাপ্রভুর পাদ সম্ভাষণ করেন। এই দিকে দরজার মধ্যে ঘুমিয়েছেন, এই দিকটা তো মহাপ্রভু টিপে দিয়েছে, এই দিকের হাত পা, ওই দিকের হাত পা টিপবে কেমন করে? গোবিন্দ পড়েছে বড় সমস্যায়। এখন চিন্তা করে না পেয়ে কি করেছে, মহাপ্রভুর উপরে একটা উত্তরী দিয়ে মহাপ্রভুর উপর দিয়ে লাফ দিয়ে চলে গেছে। মহাপ্রভুর উপর দিয়ে লাফ দিয়ে ঘরের ভিতরে চলে গেছে। আর ঘরের ভিতরে গিয়ে এখন ওই দিকের অঙ্গ এখন টিপতে শুরু করেছে, হাত পা ওদিকের সাইডটা টিপতে শুরু করেছে। মহাপ্রভু তো আরো আরাম পেয়েছেন, হাত পা টিপে দিলে কার না ঘুম আসে। একেবারে দিব্যি সে ঘুমাতে ঘুমাতে বিকাল 4টার সময় যখন মহাপ্রভুর ঘুম ভাঙ্গেছে, তখন দেখেন গোবিন্দের মুখটা একেবারে শুকনো। কি ব্যাপার গোবিন্দ, তুমি এখনো প্রসাদ পাও নাই? তোমার মুখ শুকিয়ে আছে। বলে প্রসাদটা পাবো কেমন করে, যাবো কোন দিকে আমি? তুমি যে দরজার মধ্যে ঘুমিয়েছো, যাওয়ার কোনো রাস্তা আছে ঘর থেকে বেরোবার? তুমি যাবো কোন দিকে, প্রসাদ পাবো যে? মহাপ্রভু বলছেন, আমি যখন ঘুমিয়েছিলাম তখন তো তুমি তো ঘরের ভিতরে ছিলে না, তুমি ঢুকলে কেমন করে? তুমি ঢুকলে কেমন করে ঘরের ভিতরে? এই ঘরের তো কোনো জানালা নাই, এখনো দেখবেন গম্ভীরায় কোনো জানালা নেই, ঘরের তো জানালা নাই, একটা মাত্র দরজা, তো ঢুকলে তুমি কেমন করে? বলে তোমার উপরে লাফ দিয়ে ঢুকে গেছি। বলে আমার উপরে যে লাফ দিয়ে ঢুকেছো আমার পিঠ মালিশ করে দেওয়ার জন্য, তা আমার লাফ দিয়ে বেরিয়ে গিয়ে প্রসাদ খেয়ে নিতে পারতে? বলে তা হবে না। আমি যখন আপনার উপরে লাভ দিয়ে এসেছি তখন আপনার সুখের জন্য আমি এসেছিলাম, কিন্তু এখন যদি আপনার উপরে লাভ দিয়ে যাই তো সেটা আমার সুখের জন্য, খাওয়ার জন্য, সেখানে অপরাধ হয়ে যাবে। দেখেন সিদ্ধান্তটা বুঝতে হবে। এইভাবে মহাপ্রভুর সঙ্গে আলোচনা হইল। এক পাশে হয় মোর দেহ ভিতর হইতে, প্রভু কহির শক্তি নাহি নাহি নরিতে। বড় অপূর্ব। আমরা সংক্ষেপে আলোচনা করে যাচ্ছি, কারণ আমাদের অনেক আলোচনার বিষয় আছে মহাপ্রভুর লীলা কথা। তাই এখানে আমরা লক্ষ্য করে দেখতে পাই, দেখো শাস্ত্র বিধি বা অপরাধ পাপ যা কিছু আমরা বলি, এগুলার কিছু শ্রেণীভাগ আছে, বিভাগ আছে। সবটাই অপরাধ বললে হবে না, আর সবটা পাপ বললেও হয়েছে না। ঢোকার সময় তার পাপ হলো না, কিন্তু বেরোতে গেলে পাপ হয়ে যাবে, বুঝতে হবে। ঠিক তেমনি হবে। একদিন এক মহাত্মা একটা গল্প বলেছিলেন যে এক তীর্থযাত্রী ব্যক্তি তীর্থযাত্রা করতে 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 এমন একটা গহন বনের মধ্যে পড়েছে, সে বন থেকে বেরিয়ে যাওয়ার রাস্তা পাচ্ছে না। ক্ষুধায় বড় কাতর, পাগলের মতো ঘুরতে ঘুরতে বেলা 2টা হয়ে গেছে। সেই বনে না কোনো ফলের গাছ আছে, না কোনো জলাশয় আছে। জল খেয়ে প্রাণ রক্ষা হবে বা ফল খেয়ে ক্ষুধা নেই, উপায় নেই। তখন দেখতে পাচ্ছেন, দেখা যাচ্ছে কতগুলো ছাগল চড়াচ্ছে এক ব্যক্তি। তো যে ছাগল চড়াচ্ছে সে তো তার খাবার সঙ্গে করে নিয়ে আসে, তার খাবারও নিয়ে আসে সঙ্গে করে, জলও নিয়ে আসে সঙ্গে করে। তারা তাদের মতো ছাগল চড়াইয়া আবার রাত্রিবেলা চলে যায়। তারা জানে কোন দিকে রাস্তা ঢুকতে হবে, কোন দিকে বেরোতে হবে। কিন্তু হঠাৎ করে কোনো ব্যক্তি যদি বনের মধ্যে গিয়ে পৌঁছে, তার তো সমস্যা হয়ে যায়। ক্ষুধায় তৃষ্ণায় এত কাতর, তাই তিনি গিয়ে দেখেন ওই বেচারা টিফিনের মধ্যে নিয়ে খাবার খাচ্ছে। তখন ওই তীর্থযাত্রী বলছে, ভাই আমি পেটের ক্ষুধায় মরে যাচ্ছি, আমাকে একটু খাবার দাও। উনি বলছে, আমার কাছে তো আর কোনো খাবার নেই, নাও এটাই খাও। দিয়ে দিয়েছে। এবং সে কোন জাতের, কোন গোত্রের, কোন বংশের, এইগুলা কোনো জিজ্ঞাসা নেই, কোনো প্রশ্ন নেই। বুঝলেন, ক্ষুধা লেগেছে, পেট প্রাণ চায়, এবং না খেলে যখন মরে যাবো এই অবস্থা চলতে, খেয়ে নিয়েছে। ওর থালের যা কিছু ছিল অবশিষ্ট সব উনি খেয়ে নিয়েছে। খাওয়ার পরে এবার ওই বেচারা কি বলছে, এই নেন জল খান।
সাধু বলছে তোমার জল খাওয়া যাবে না। এই তোর উচ্ছিষ্ট জল খাবো কেন রে আমি? হ্যাঁ, তোর উচ্ছিষ্ট জল খাবো কেন? তোর জল খাবো না। বলে বারে, আমার খাওয়া ভাত তুমি আমার থাল থেকে নিয়ে খাইলে, তখন তোমার উচ্ছিষ্ট হলো না, তখন তোমার জাত গেল না, হ্যাঁ, তখন তোমার ধর্ম গেল না, আর আমি জল দিচ্ছি আর জল খাবো। বলে তখন তো আমার প্রাণ রক্ষার জন্য খেয়েছি রে, এখন আমার প্রাণ রক্ষা হয়ে গেছে, এখন আর দুদিন না খাইলেও মরবো না। তোর উচ্ছিষ্ট জল কেন খাবো আমি? আর খাবো না, তোর জল হাঁটা দিয়েছে সাথে। বুঝলেন ধর্ম ধর্ম? হ্যাঁ, প্রাণ রক্ষার জন্য যদি আপনি কোথায় কিছু খেয়ে নেন উল্টা পাল্টা, তথাপিও সেখানে আপনার দোষ হবে না। কিন্তু প্রাণ রক্ষার পরেও যদি আবার খান, তখন দোষ হয়ে যাবে, তখন দোষ হয়ে যাবে। তখন তারাতে জলও খাওয়া যাবে না। এই ছাগল চড়াস, তোরাতে জল খাবো কেন রে? জলও খাওয়া যাবে না। দেখেছেন, এইগুলি হলো কুটকুট প্রশ্ন। এইগুলো জানে না যারা, এদেরই বিপদ হয়ে যায়। বুঝলেন কোন জায়গায় ধর্ম হচ্ছে আর কোন জায়গায় অধর্ম হচ্ছে? প্রত্যেকের একটা মাপকাঠি সীমা দেওয়া আছে, কোথায় আপনার পাপ হবে, কোথায় পাপ হবে না। জল খেলে কিন্তু পাপ হয়ে যেত, ধর্ম নষ্ট হয়ে যেত। এই জন্য আপদকাল, প্রবাসে নিয়মনাস্তি বলে না, এই সমস্ত কারণ কিন্তু এই জন্য। যাই হোক, এইখানেও আমরা এই শিক্ষাই লাভ করতে পারলাম। কর্মীগণ ভক্তি শাস্ত্রের মুখ্য মর্ম বুঝে না, তারা অনুষ্ঠান মাত্রই ভক্তি জ্ঞান করে থাকেন। কিন্তু যাহাতে ভগবৎ সেবা সাধিত হয়, তাহাই হলো ভক্তি। যাহাতে নিজের ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ প্রভৃতি প্রাকৃতিক ফল লাভ ঘটে, সেটাকে ভক্তি বলা হয় না, কর্ম। আপনার মেয়ে বিয়ে দিচ্ছেন, এটা কি আপনার কর্ম? কিন্তু মেয়ে যদি কোনো বৈষ্ণব ছেলের কাছে বিয়ে দেন, বিবাহ উপলক্ষে যদি আপনি বৈষ্ণব সেবার ব্যবস্থা করেন, পাঠ কীর্তনের ব্যবস্থা করেন, তাহলে ওটা ভক্তি হয়ে গেল। ভক্তি আর কর্ম দুটি কিন্তু আলাদা। এই জন্য কর্মকাণ্ড বলা হচ্ছে। মা বাবার শ্রাদ্ধটাও কর্মকাণ্ড, কিন্তু সেখানে যদি আপনার বৈষ্ণব সেবার ব্যবস্থা হয়, সেখানে যদি আপনি ভগবত পাঠ কীর্তন ব্যবস্থা করেন, তাহলে সেই কর্মকাণ্ডটাও ভক্তিকাণ্ডে রূপান্তরিত হয়ে গেল। এইভাবে মহাপ্রভু সমস্ত ভক্তদেরকে শিক্ষা দিচ্ছেন। যারা যারা মহাপ্রভুর কাছে আসেন, এক এক বৎসর এক এক ভাবে এক একজনকে শিক্ষা দেন। প্রতিদিন লোক আসিয়া গোবিন্দকে জিজ্ঞাসা করে, কি ব্যাপার, আমি যে এনে দিয়েছিলাম ওটা মহাপ্রভুকে দিয়েছ তো? গোবিন্দ মিথ্যা কথা বলে, হ্যাঁ দিয়েছি দিয়েছি, আপনারটা কে না প্রভু বড় আনন্দ পেয়েছে। গোবিন্দ আবার চিন্তাও করে, সাধুদের কাছে মিথ্যা কথা বলতেছি, আর কি করি, উপায় মিথ্যা না বললেও এদের মন সন্তুষ্ট হবে না, আর একদিন আমি মহাপ্রভুকে কতই বা দিব, এত লোকে এত যে দ্রব্য নিয়ে এসেছে। বড় চিন্তার মধ্যে পড়ে গেছে। আচার্যাদি মহাশয় করিয়া যতনে তোমারে খাওয়াইতে কত বস্তু আনে। মহাপ্রভুকে বলছেন তখন, তুমি সেনা খাও। তারা পুছে বারবার, কতবা মিথ্যা বলিব আমি, আমার পাপের নাই নিস্তার। প্রভু তোমার সুখের জন্য এখন আমি মানুষকে মিথ্যা কথা বলে, হ্যাঁ দিয়েছি, মহাপ্রভু খেয়েছেন, অতএব আমার তো পাপ হচ্ছে, সাধুদের কাছে মিথ্যা কথা বলছি, আর আপনি খালি বলে আর না না, আর দিও না, এটা খাবো না, ওটা খাবো না, এখন সাধুদের কাছে আমি কি বলবো? মহাপ্রভু দেখলেন যে গোবিন্দ বড় দুঃখ পেয়ে যাচ্ছে। আচ্ছা গোবিন্দ নিয়ে আসো সবার খাবার। ওই একদিনে মহাপ্রভু 100 জনের প্রসাদ পেয়েছিলেন, সবার মন সন্তুষ্ট করার জন্য। যে যাহা এনেছে দাও সবার। নাম ধরিয়া গোবিন্দ করেন নিবেদন, এই দ্রব্য দিল অমুক জন, প্রত্যেকে নাম ধরে ধরে, এইটা অমুকে এনেছে,
এটা অমুকের এনেছে, নাম বলে বলে দিচ্ছেন, আর মহাপ্রভু সেইভাবে সেবা করছেন। এটা খণ্ডবাসী লোকে এনেছে, এটা কুলিন গ্রামের লোকেরা এনেছে। ওই যে সবার নাম লইয়া প্রভুর আগে ধরে, সন্তুষ্ট হইয়া প্রভু সবই ভোজন করেন। এক মাসের বাসি প্রসাদ গুলি যত ছিল, মহাপ্রভু অমৃতের মতন তাহাও ভোজন করিলেন। শতজনের ভোগ্য বস্তু এক দণ্ডেতে খাইলা, আর কিছু আছে বলিয়া গোবিন্দকে পুছিলা। 24 মিনিটের মধ্যে 100 লোকে যতটা ভোজন করতে পারে ততটা সেদিন ভোজন করেছিলেন। তারপরে বলছেন আর কিছু থাকলে নিয়ে আসো, বুঝছিলাম। গোবিন্দ বলেন রাঘবের ঝালি আছে। প্রভু কহেন আজি রহু, তাহা কালকে দেখিব পাছে। রাঘবের ঝালির কথা শুনে বলছেন না না, এটা কালকে নিব না, আজকে আর নেওয়ার দরকার নাই, থাক। আচ্ছা, রাঘবের ঝালি খুব প্রসিদ্ধ নাম। রাঘবের ঝালিকুলি সকল দেখিলা, সকল দ্রব্যের কিছু কিছু উপভোগ করিলা। স্বাদ সুস্বাদ দেখিয়ে বহু প্রশংসা করিলা, বর্ষ রেখে তবে তবে তাহা রাখিয়া দিলা। থাকো, 1 বছর যাবৎ খাওয়া যাবে, নষ্ট হবে না। ভোজন কালে স্বরূপ পরিবেশন করে, আর মহাপ্রভু সেই সমস্ত দ্রব্য গ্রহণ করতেন। এইভাবে মহাপ্রভু সেখানে লীলা করছেন। একদিন কি হয়েছে, সেন শিবানন্দের বড় পুত্র চৈতন্য দাস এসে উপস্থিত হয়েছে মহাপ্রভুর সামনে। মহাপ্রভু তাকে বলছেন এই বল বল হরে কৃষ্ণ বলে তাকে খেতে দিচ্ছেন মহাপ্রভু, তিনি অধরামৃত, কিন্তু সে হরে কৃষ্ণ বলে না। কি ব্যাপার, হরে কৃষ্ণ বলে না কেন? আরে জগদানন্দ, আরে স্বরূপ, আমি এত চেষ্টা করে তাকে বারবার বলছি হরে কৃষ্ণ বল, কিন্তু সে হরে কৃষ্ণ বলে না কেন? কারণটা কি? আমি বনের পশুকে পর্যন্ত হরে কৃষ্ণ বলালাম, বনের পাখিকে হরে কৃষ্ণ বলালাম, গাছপালাকে পর্যন্ত হরে কৃষ্ণ বলালাম, কত নাস্তিক অধার্মিক এদেরকে হরে কৃষ্ণ বলালাম। আরে বৈষ্ণবের ছেলে, তাকে আমি কেন হরে কৃষ্ণ বলাতে পারছি না? রে আমি বারবার বলতেছি হরে কৃষ্ণ বল, তারপরও সে কেন হরে কৃষ্ণ বলতেছে না? কারণটা কি? চিন্তা করে পাচ্ছেন না, অবাক হয়ে গেছে, বিস্মিত হয়ে গেছে, কারণটা কি? তখন স্বরূপ দামোদর বললেন হয়তো আপনি যে বলছেন হরে কৃষ্ণ বল, ওটাই সে দীক্ষা মন্ত্র রূপে গ্রহণ করে নিয়েছে। এখন দীক্ষা মন্ত্র তো জুড়ে উচ্চারণ করা যায় না, এই জন্য ওই বালক বলতেছে না। আপনার এই আদেশটাকেই সে দীক্ষা মন্ত্র বলে গ্রহণ করে নিয়েছে। মহাপ্রভু বললেন দীক্ষা মন্ত্র বলে গ্রহণ করলে কি হবে রে? ওটা তো দীক্ষা মন্ত্র নয়, কারণ দীক্ষা মন্ত্রের আগে থাকবে ক্লিং শব্দ, শেষে থাকবে সুহা শব্দ। তো হরিনামের আগে তো ক্লিং নাই, হরিনামের শেষে তো সুহা নাই। হরিনাম দীক্ষা মন্ত্রের মধ্যে থাকবে কি? চতুর্থান্ত পদ, কৃষ্ণায় গোবিন্দায়, ঠিক না, বা রাধা ওই সচিনন্দায়, চতুর্থান্ত পদ থাকে। কিন্তু হরে কৃষ্ণের মধ্যে তো চতুর্থান্ত কোনো পদই নেই, সব সমাসবদ্ধ পদ। তারপরে দীক্ষা মন্ত্রের মধ্যে থাকে সরলীশ্ব, এ তো 16 নাম ভক্তচক্কর, এর মধ্যে তো কোনো এই হরিনামকে কখনো দীক্ষা মন্ত্র তো বলা যায় না। বলে বলা না গেলে ও নিজে মনে করে নিচ্ছে এটাই আমার দীক্ষা মন্ত্র, ও নিজে এটাই মনে করে নিচ্ছে মহাপ্রভু যখন আমাকে উপদেশ দিয়েছেন, বলেছেন এটাই আমার দীক্ষা মন্ত্র, এই জন্য সে জুড়ে উচ্চারণ করতেছে না। মহাপ্রভু হয় কার মনে কি বিশ্বাসে কৃষ্ণ মিলে বলি না আমরা, সে বিশ্বাস করে নিয়েছে এটাই আমার দীক্ষা মন্ত্র, তাই জপ করতেছে। এইভাবে মহাপ্রভু বহুবিধ লীলা করেছিলেন। এইবার আসলো আমাদের হরিদাস নির্জান পালা।